সোমবার নাগরাকাটায় ত্রাণ দিতে গিয়ে হামলার শিকার হয়েছিলেন বিজেপি সাংসদ খগেন মুর্মু ও বিধায়ক শঙ্কর ঘোষ। হাসপাতালে খগেনকে দেখতেও যান মুখ্যমন্ত্রী। বিজেপি সাংসদ ও বিধায়কের উপর হামলার ঘটনায় পুলিশের জালে নাগরাকাটার আরো দুজন। এর আগে বুধবার নাগরাকাটা থেকে গ্রেফতার করা হয়েছিল দুজনকে। এই নিয়ে গ্রেফতারের সংখ্যা বেড়ে দাঁড়ালো 4। ধৃতেরা কোনো রাজনৈতিক দলের কর্মী বা সমর্থক কিনা সে বিষয়ে অবশ্য কিছুই জানায়নি পুলিশ। বিজেপি সাংসদ খগেন মুর্মু ও বিধায়ক শঙ্কর ঘোষের উপর হামলার 48 ঘন্টা পরে দুজনকে গ্রেপ্তার করেছিল পুলিশ। বৃহস্পতিবার গ্রেপ্তার আরো দুজন। এ নিয়ে হামলার ঘটনায় মোট গ্রেপ্তার 4। এদিন তাদের আদালতে হাজির করানো হলে 3 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন বিচারক। যদিও পুলিশের গ্রেপ্তারিকে লোক দেখানো বলে অভিযোগ বিজেপির। কলকাতা হাইকোর্টে আজকে ভ্যাকেশন বেঞ্চে মহামান্য জাস্টিস ওম নারায়ণ রায়ের বেঞ্চে মুভ করা হচ্ছে और एनआईए और एनी सेंट्रल एजेंसी इन्वेस्टिगेशन थ्रू कोर्ट मॉनिटर। যদিও বিজেপির অভিযোগকে নস্যাৎ করেছে রাজ্যের শাসক দল। ত্রিপুরায় তৃণমূলের অফিস ভাঙচুরের নমুনা তুলে ধরে সে রাজ্যের পুলিশের পদক্ষেপের কড়া সমালোচনা শোনা গিয়েছে বঙ্গ তৃণমূলের আইটি সেলের প্রধান দেবাংশু ভট্টাচার্যের মুখে। ভিডিওগুলো ভাইরাল হয়েছে যেখানে সোকল্ড এই আক্রমণের চিত্র দেখা যাচ্ছে। আপনারা যদি লক্ষ্য করে দেখেন স্বাভাবিকভাবেই সেই ভিডিওতে কিন্তু কোনো মানে 8 জন লোক কি দেখা যাচ্ছে, তার চাইতে অনেক বেশি লোক দেখা যাচ্ছে। অথচ এফআইআর এর নাম রয়েছে কি 8 জনের। ত্রিপুরায় যে তৃণমূল কংগ্রেসের পার্টি অফিস ভাঙা হয়েছে সেখানে একজনও গ্রেফতার হয়েছে, দেখাতে পারবেন? বিজেপির সাংসদ বিধায়কের উপরে হামলা ঘিরে শাসক বিরোধী রাজনৈতিক তরজায় মাতলেও যখন খগেন মুর্মুকে নার্সিংহোমে দেখতে গিয়ে রাজধর্মেরই বার্তা দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু তৃণমূলের তোলা আগরতলা কাণ্ডের প্রশ্নের মুখে কুলুপ বঙ্গ বিজেপির। কলকাতা টিভি।